श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमामि विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युति कदम्बसन्दिपितः सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन वन्दे गुरुनिशा भक्तनिशा ईशम् अवतारकान् तत्प्रकाशं तत्शक्ति कृष्ण चैतन्य संगकं वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ सहदितौ गौड़दये पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमनुदौ यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तान्तर्जामी पुरुष इति सहसांस विभव षडैश्चर्यै पूर्णजय भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यं परमिहं राधा कृष्ण प्रणय विकृतिर्हादिनी शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधाभावदुतिसुबलितं नौमि कृष्णस्वरूपं श्रीराधया प्रणयमहिमा कीदृशवानोऽयि वा साध्यो जनाद्भुतमधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दौ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय नित्यानंद नित्यानंद राम যাহার কৃপাতে পাইনু শ্রী বৃন্দাবন ধাম। কবিরাজ গোস্বামী কিভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেছিলেন সেটা বর্ণনা করেছেন আগের ক্লাসে। তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন, তুমি এখান থেকে বৃন্দাবন চলে যাও। বৃন্দাবনে গিয়ে আমি রূপ সনাতন তাহাদের সঙ্গ পেয়েছি। কিভাবে মদন মোহন আমাকে চৈতন্য চরিতামৃত লিখার অনুপ্রেরণা দিলেন, সেই ভাব তিনি ব্যক্ত করবেন আরেকটু পরে।
তো এখানে বৃন্দাবনে পৌঁছালেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামীর কৃপা পেলেন, বর্ণনা করেছেন। তো আমরা সেই ধারাবাহিক আলোচনা চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ 203 শ্লোক থেকে আলোচনা করব। দেখা যাক আজকে যদি এই অধ্যায়টা সমাপন করতে পারি, তারপরে আমরা অদ্বৈত তত্ত্ব আলোচনায় প্রবেশ করব। তবে মাঝখানে যেহেতু গুন্ডিচা আছে, পানিহাটি আছে এবং স্নান যাত্রা আছে, সেই জন্য ভাবছি এর পরের বৃহস্পতিবার আমরা গুন্ডিচা নিয়ে পানিহাটি নিয়ে আলোচনা করব। দুশো 3 শ্লোক থেকে। তো সর্বপ্রথমে সকলকে আমাদের এই চৈতন্য সুধা মাধুরী ক্লাসে 127তম আমরা সুস্বাগতম জানাই। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতে নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। 203 শ্লোক থেকে। সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শিরূপ কৃপায় পাইনু ভক্তির সপ্রান্ত। সনাতন গোস্বামীর কৃপায় আমি ভগবত ভক্তির সিদ্ধান্ত জানতে পেরেছি এবং শিল রূপ গোস্বামীর কৃপায় আমি ভগবত ভক্তির অপূর্ব অমৃত আস্বাদন করতে পেরেছি। তাৎপর্য: ভক্তিতত্ত্ব বিজ্ঞানের শিক্ষক শিল সনাতন গোস্বামী বহু গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে বৃহৎ ভাগবতামৃত অতি প্রসিদ্ধ। কেউ যদি ভগবত ভক্ত, ভগবত ভক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে চান, তাহলে এই গ্রন্থটি অবশ্য পাঠ্য। সনাতন গোস্বামী দশম টিপ্পনী নামক শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের বিশেষ ভাষ্য রচনা করেছেন। গ্রন্থটি এত অপূর্ব মাধুর্যমণ্ডিত যে তা পাঠ করে শ্রীকৃষ্ণের মাধুর্য লীলার মাহাত্ম্য গভীরভাবে হৃদয়ঙ্গম করা যায়। শিল সনাতন গোস্বামীর আরেকটি প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস। এই গ্রন্থটিতে বৈষ্ণব সম্প্রদায়ের গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ সন্ন্যাসীদের অনুসরণীয় বিধিনিষেধগুলি সবিস্তারে বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থটি বিশেষ করে বৈষ্ণব গৃহস্থের জন্য রচিত হয়েছে। শিল রঘুনাথ দাস গোস্বামী বিলাপ কুসুমাঞ্জলি নামক প্রার্থনায় 6ষ্ঠ শ্লোকে শিল সনাতন গোস্বামীর প্রতি তার কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। বৈরাগ্য যুগ ভক্তিরসম প্রযত্নৈর পায়য়ন মামনভিপ্সু মন্ধনম কৃপাম বোধির্য পরদুঃখ দুঃখী সনাসনস্তম প্রভুমাশ্রয়ামি। বৈরাগ্যযুক্ত ভক্তির প্রকৃত অমৃত আমি পান করতে চাইছিলাম না, কিন্তু শিল সনাতন গোস্বামী তার অহেতুকী কৃপার প্রভাবে আমাকে তা পান করিয়েছিলেন, যদিও আমার পক্ষে তা পান করা সম্ভব ছিল না। তাই তিনি হচ্ছেন কৃপার পারাবার। আমার মতো অধবতিত জীবের প্রতি তিনি অত্যন্ত কৃপাময়। তাই গভীর শ্রদ্ধা সহকারে আমি তার পাদপদ্মে প্রণাম নিবেদন করি। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও শ্রী চৈতন্য চরিতামৃতের শেষ অংশে শিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও জীব গোস্বামীর নাম বিশেষভাবে উল্লেখ করেছেন এবং তিনি সেই পরম পূজনীয় গুরুত্রয় এবং সেই সঙ্গে শিল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে সশ্রদ্ধর প্রণতি নিবেদন করেছেন।
শিল রঘুনাথ দাস গোস্বামীও শিল সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি বিজ্ঞানের আচার্য রূপে স্বীকার করেছিলেন। শিল রূপ গোস্বামীকে বলা হয় ভক্তি রসাচার্য এবং অর্থাৎ ভগবত ভক্তিরূপ রসের আচার্য। তার প্রসিদ্ধ গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু হচ্ছে ভগবত ভক্তির বিজ্ঞান এবং এই গ্রন্থটি পাঠ করে ভগবত ভক্তি সম্বন্ধে অবগত হওয়া যায়। তার আরেকটি প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে উজ্জ্বল নীলমণি। এই গ্রন্থটিতে তিনি শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলাবিলাসের তত্ত্ব সবিস্তারে বর্ণনা বিশ্লেষণ করেছেন। জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ, পায় যাহা হইতে পাইনু শ্রী শ্রী রাধা গোবিন্দ। নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি রাধা গোবিন্দকে পেয়েছি। নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনা কবিতায় আকুলভাবে লিখেছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। সেটা নরোত্তম দাস ঠাকুর স্পষ্টভাবে বুঝিয়েছেন, জড় বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মন শুদ্ধ না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন যথাযথভাবে দর্শন করা যায় না। তিনি আরও বলেছেন, ষড় গোস্বামীর প্রদর্শিত পন্থা অনুসরণ না করলে শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না। আরেকটি কবিতায় ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন যে শ্রী নিত্যানন্দ প্রভুর অহেতুকি কৃপা ব্যতীত শ্রী রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করা যায় না। জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। তো আমি অত্যন্ত দিনহীন, আমার কোনো গুণাবলী নেই। কবিরাজ গোস্বামী বলছেন, বলে জগাই মাধাই কি পাপি, তার থেকেও আমি কঠিন পাপি। আর পুরুষের কীট মানে পায়খানা, আমরা খাবার খেয়ে পায়খানা করি, সেই পায়খানাতে যে যে কীড়া জন্মায় না, তার থেকেও আমি লঘিষ্ঠ আর ক্ষুদ্র। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। এমন নির্ঘিণ্য মোরে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। আমার মতো ব্যক্তিকে কেউ কৃপা করবে না, কেবল নিত্যানন্দ প্রভু। মোর মত প্রেমে মত্ত নিত্যানন্দ, কৃপা অবতার উত্তম অধম কিছু না করে বিচার। নিত্যানন্দ প্রভু অধম উত্তম বিচার না করে সকলকে কৃপা করেছেন, তাই আমিও সেই কৃপা লাভ করেছি। যে আগে পড়য়ে তারে করয়ে নিস্তার, অতএব নিস্তারিলা মোহেন দুরাচার। মো পাপিষ্ঠ আনিলেন শ্রী বৃন্দাবন, মোহেন অধমে দিলা শ্রীরূপ চরণ। শ্রীমদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন, কহিবার যোগ্য নহে এসব কথন। বৃন্দাবন পুরন্দর শ্রীমদন গোপাল, শ্রীরাস বিলাসী সাক্ষাৎ বজেন্দ্র কুমার। শ্রীরাধা ললিতা সঙ্গে রাস বিলাস, মনমথ মনমথ রূপে যাহার প্রকাশ। নিত্যানন্দ বাবু কৃপা করে আমাকে বৃন্দাবনে শ্রী শ্রী মদন মোহন মদন গোপালের চরণে আমাকে আশ্রয় দিয়েছিলেন। তাসা মাবীর ভূৎসৌরী স্ময়মান মুখাম্বুজ, পীতাম্বর ধর শ্রগ্নি সাক্ষাৎ মনমথ মনমথ। পীতবসন পরিহিত ফুলের মালায় সজ্জিত শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপীদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। তখন তাকে ঠিক কামদেবেরও কামদেব বলে মনে হচ্ছিল। সমাধুর্যে লোকের মন করে আকর্ষণ, দুই পাশে রাধা ললিতা করেন সেবন। নিত্যানন্দ দয়া মোরে তারে দেখাইল, শ্রীরাধা মদন মোহনে
প্রভু করে দিল। নিত্যানন্দ প্রভু কৃপা করে সেই মদন মোহনের চরণে আমাকে পৌঁছে দিয়েছেন। মধমে দিল শ্রী গোবিন্দ দর্শন, কহিবার কথা নহে অকথ্য কথন। বৃন্দাবনে যোগপীঠে কল্পতরুবনে, রত্ন মণ্ডপ তাহে রত্ন সিংহাসনে। শ্রী গোবিন্দ বসিয়াছেন ব্রজেন্দ্র নন্দন, মাধুর্য প্রকাশী করেন জগত মোহন। বাম পার্শ্বে শ্রীরাধিকা সখীগণ সঙ্গে, রাসাদিক লীলা প্রভু করে কত রঙ্গে। যার ধ্যান ছিল নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রে করে উপাসনা। যে গোবিন্দদেবকে ব্রাহ্মণেরা অষ্টাদশাক্ষর, অষ্টাদশাক্ষর মানে 18টা অক্ষরে সেই মন্ত্র জপ করে যার ধ্যান করেন, সেই গোবিন্দদেব বৃন্দাবনে রত্ন সিংহাসনে তিনি অবস্থান করছেন। বাঁ দিকে রাধারানী এবং সখীবৃন্দ তার সেবায় যুক্ত আছেন। তো ওই অষ্টাদশাক্ষর মন্ত্রটা কি? বহুপাদ লিখছেন, পদ্মাসন ব্রহ্মা তার নিজ লোকের অধিবাসীগণ সহ অষ্টাদশাক্ষর মন্ত্র ক্লিন কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা দ্বারা গোবিন্দের উপাসনা করেন। যারা সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন এবং ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, তারা এই অষ্টাদশাক্ষর মন্ত্র সম্বন্ধে অবগত আছে। যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন তারা এই মন্ত্রটা গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হন। ব্রহ্মলোকের অধিবাসীরা এবং ব্রহ্মলোকের নিম্নস্থ লোকের অধিবাসীরা এই মন্ত্র ধ্যান করার মাধ্যমে গোবিন্দের উপাসনা করেন। ধ্যান ও কীর্তনের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এই কলিযুগে এই গ্রহের মানুষদের পক্ষে ধ্যান করা সম্ভব নয়। তাই উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং অষ্টাদশাক্ষর মন্ত্র জপ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রহ্মা ব্রহ্মলোক বা সত্যলোক নামক ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে বাস করেন। প্রত্যেক গ্রহলোকেরই একজন অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন। ব্রহ্মা যেমন সত্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা, তেমনি স্বর্গলোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন ইন্দ্র, সূর্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন বিবস্বান। প্রতিটি অধিষ্ঠাত্রী দেবতা এবং সেখানকার অধিবাসীদের সকলকেই ধ্যানের মাধ্যমে বা কীর্তনের মাধ্যমে গোবিন্দের আরাধনা করার নির্দেশ দেওয়া হয়েছে। 14 ভুবনে যার সবে করে ধ্যান, বৈকুণ্ঠপুরে যার লীলা গুণ গান। যার মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ, রূপ গোস্বাই করিয়াছেন সে রূপ বর্ণন। রূপ গোস্বামী সেই রূপের কথা বর্ণনা করেছেন বৃন্দাবনে গোবিন্দের। শিল রূপ গোস্বামী লঘু ভাগবতামৃত গ্রন্থে পদ্মপুরাণের বর্ণনা উল্লেখ করে সেখানে তিনি বলেছেন, শ্রীকৃষ্ণের অপূর্ব রূপ দর্শন করে লক্ষ্মী দেবী তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য তপস্যায় প্রবৃত্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন তাকে জিজ্ঞাসা করেন, তুমি কেন তপস্যা করছো? তখন লক্ষ্মী দেবী উত্তর দেন, আমি গোপী রূপে বৃন্দাবনে তোমার সঙ্গে বিহার করতে চাই। সে কথা শুনে কৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে তা অসম্ভব। লক্ষ্মী দেবী তুমি পুনরায় তাকে বলেন,
প্রভু আমি স্বর্ণরেখার মতো তোমার বক্ষস্থলে বিরাজ করতে চাই। ভগবান তার সেই ইচ্ছা পূরণ করেছিলেন এবং সেই থেকে লক্ষ্মীদেবী নিরন্তর ভগবানের বক্ষস্থলে স্বর্ণরেখার মতো বিরাজ করছেন। লক্ষ্মীদেবীর তপস্যা ও ধ্যানের কথা শ্রীমদ্ ভাগবতমে 10, 16, 36 বর্ণনা করা হয়েছে, যেখানে কালীয় নাগের পত্নীরা শ্রীকৃষ্ণের বন্দনা করার সময় বলেছেন, লক্ষ্মীদেবী পরমা সুন্দরী হয়েও তোমার পদযুগল অভিলাষ করে সমস্ত কামনা পরিত্যাগ করে ব্রত ধারণপূর্বক বহুকাল তপস্যা করেছিলেন। একটা শ্লোক, যেখানে বৃন্দাবনে সেই ভগবানের রূপের কথা বলেছে। স্মেরাম ভঙ্গিতয় পরিচিতম সাচি বিস্তীর্ণ দৃষ্টিম বংশিন্যস্তারণ কৃশলয়াম উজ্জ্বলাম চন্দ্রকেণ গোবিন্দাখ্যম হরিতনুমিত কেশি তীর্থ উপকণ্ঠে মা প্রেক্ষিষ্টাস্তব যদি সখে বন্ধু সঙ্গে স্থিরঙ্গ। হে সখে, রূপক সিংবাদ তার ভক্তি রসামিত সিন্ধুতে লঘু ভাগবতামৃতে এই শ্লোকটি উল্লেখ করেছেন। সাধারণত জড়বন্ধনে আবদ্ধ মানুষ বন্ধুবান্ধব ভালোবাসার সুখে মগ্ন থাকে। এই শ্লোকে ভঙ্গিত্রয় মানে ভঙ্গিমা ব্যঙ্গ করে রূপক গোস্বামীপাদ জগতের লোককে একটা মেসেজ দিয়েছেন। বন্ধু সঙ্গে থাকে যদি রঙ্গ পরিহাস, যেও না তুমি বৃন্দাবনের সকাশ। তুমি যদি পরিবারে সুখ লাভ করতে চাও, আত্মীয় স্বজনের সঙ্গে ফুর্তি করে সময় কাটাতে চাও, যেও না তুমি বৃন্দাবনের সঙ্গে। বৃন্দাবনে যেও না। বৃন্দাবনে গেলে তোমার সর্বনাশ হয়ে যাবে। আর যদি কোনো কারণে বৃন্দাবনে যাও, কেশি ঘাটে যাবে না। কেশি ঘাটে যদি গিয়েও থাকো, কেশি ঘাটের তীরে গোবিন্দকে তুমি দর্শন করবে না। আর গোবিন্দ যদি তোমার সামনে এসেও যায়, গোবিন্দের চরণ দর্শন করো, তার মুখমণ্ডল দর্শন করো না। আর একবার যদি গোবিন্দের মুখমণ্ডল তুমি দর্শন করেছ, তোমার সংসার সুখের জীবন সমাপ্ত হয়ে যাবে। তুমি আর সংসারে ফিরতেই পারবে না, গোবিন্দের প্রেমে পড়ে যাবে। যেও না তুমি বৃন্দাবনের সকাশ। এই তথাকথিত ভালোবাসা হচ্ছে কাম, প্রেম নয়। কিন্তু মানুষ প্রেম সম্বন্ধে এই ভ্রান্ত ধারণা নিয়ে সন্তুষ্ট। মিথিলার মহান তত্ত্বদ্রষ্টা কবি বিদ্যাপতি বলেছেন, তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। আমাদের ভাগবতে জড়ভরতের প্রসঙ্গও এখানে মিলিয়ে দেওয়া হয়েছে। ওখানে আমরা আলোচনা করছি কিভাবে আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পরিবার, কিভাবে নেকড়ে, সিংহ, শৃগাল, এখানেও তাই বলা আছে। অর্থাৎ জড়জগতের সন্তান, সন্ততি, বন্ধু বান্ধব, রমণীর প্রেম উত্তপ্ত মরুভূমির বুকে এক বিন্দু জলের মতো। উত্তপ্ত বালুতে একটু জল ছড়িয়ে দিলেও সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। এই পরিবার সুখটাও এরকম। মরুভূমির তৃষ্ণা নিবারণের জন্য সমুদ্রের প্রয়োজন। এক বিন্দু জলে কোনো কাজ হয় না। তেমনি আমাদের হৃদয় যেখানে আনন্দ সমুদ্রের অন্বেষণ করছে, সেখানে এক বিন্দু সুখের কি প্রয়োজন? মরুভূমির বুকে এক বিন্দু জল দেখে কেউ বলতে পারে এটি তো জল, কিন্তু সেই জলের পরিমাণ এত নগণ্য যে তার কোনো মূল্যই নেই। তেমনি এই জড়জগতের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, রমণীর প্রেমে কেউ সন্তুষ্ট হয় না। তাই কেউ যদি তার হৃদয়ে যথার্থ আনন্দ উপলব্ধি করতে চান, তাহলে তাকে শ্রী রাধা গোবিন্দের চরণাশ্রয় গ্রহণ করতে হবে। এই শ্লোকে রূপক গোস্বামীর বর্ণনা করেছেন যে
কেউ যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও রমণীর প্রেমে সন্তুষ্ট থাকতে চান তাহলে তার শ্রী রাধা গোবিন্দের চরণাশ্রয় করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এক গোবিন্দকে নাও, নাহলে সংসার ভোগ করো। সংসার আর গোবিন্দ দোটানায় পড়ো না। কেননা কেউ যদি গোবিন্দের চরণাশ্রয় গ্রহণ করেন তাহলে অতি নগণ্য সেই তথাকথিত সুখ সম্পূর্ণভাবে বিস্মৃত হবেন। যিনি সেই তথাকথিত সুখের দ্বারা তৃপ্ত হন তিনি বৃন্দাবনের যমুনার তীরে কেশি ঘাটে বিরাজমান মাধুর্য প্রেমে গোপিকাদের চিত্ত আকর্ষণকারী শ্রী গোবিন্দের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন। সাক্ষাৎ বজেন্দ্র সুত ইথে নাহিয়ান যেবা অজ্ঞ করে তারে প্রতিমা হেন গান। তিনি তো সাক্ষাৎ বজেন্দ্রন, কেউ তাকে প্রতিমা বলে মনে করে, সেই অপরাধে তার নাহিক নিস্তার, ঘোর নরকেতে পড়ে কি বলিব আর। যারা ভগবানের এই অর্চা মূর্তিকে বিগ্রহ মনে করে সে নরকে যাবে। তিনি সাক্ষাৎ ভগবান। ভক্তি সন্দর্ভ গ্রন্থে ছিল যুব গোস্বামী সে তার ভগবত ভক্তিতে নিষ্ঠাপরায়ণ। তারা ভগবানের স্বরূপের সঙ্গে মাটি, ধাতু, পাথর বা কাঠ থেকে তৈরি ভগবানের শিবগ্রহের ভেদ বুদ্ধি করেন না। জড়জগতে একজন মানুষের সঙ্গে তার ফটো, ছবি অথবা মূর্তির পার্থক্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তিনি স্বয়ং অভিন্ন। কারণ ভগবান হচ্ছেন পরম তত্ত্ব। আমাদের কাছে কাঠ, পাথর, ধাতুরূপে যা প্রতিভাত হচ্ছে তা সবই ভগবানের শক্তি ও শক্তিমান থেকে শক্তি ভিন্ন নয়। পূর্বে কয়েকবার আমরা বিশ্লেষণ করেছি সূর্য কিরণ শক্তিকে শক্তিমান সূর্য থেকে আলাদা করা যায় না। অতএব জড়া প্রকৃতিকে ভগবানের থেকে ভিন্ন বলে মনে হতে পারে, কিন্তু চিন্ময়ভাবে তা ভগবান থেকে অভিন্ন। ভগবান সর্বত্রই প্রকাশিত হতে পারেন, কেননা সূর্য কিরণের মতো তার বিভিন্ন শক্তি সর্বত্রই ছড়িয়ে রয়েছে। তাই আমাদের বুঝতে হবে যে যা কিছু আমরা দেখছি তা সবই হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তি, এবং তার ভগবানের সঙ্গে মাটি, ধাতু অথবা পাথরের তৈরি কোনো অর্চা বিগ্রহের কোনো পার্থক্য নিরূপণ করা উচিত নয়। এমনকি কারো চেতনা যদি ততটা বিকশিত না হয়ে থাকে তাহলেও সদ্গুরুর নির্দেশ অনুসারে এই সত্যকে মেনে নেওয়া উচিত এবং মন্দিরে শ্রী ভগবানের শ্রীবিগ্রহকে ভগবানের থেকে অভিন্ন জ্ঞানে অর্চনা করা উচিত। পদ্মপুরাণে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহকে মাটি, কাঠ, পাথর অথবা ধাতু বলে মনে করে তাহলে সে অবশ্যই একটা নারকী, সে নরকে যাবে। মায়াবাদীরা মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনার বিরোধী। ভারতবর্ষে একটি গোষ্ঠী আছে যারা নিজেদের হিন্দু বলে পরিচয় দেয় কিন্তু মন্দিরে ভগবানের বিগ্রহ আরাধনার নিন্দা করে। আপাত দৃষ্টিতে তারা যে বেদ মানছে কিন্তু সেটি প্রকৃত পক্ষে অর্থহীন। কেননা ভারতের সমস্ত আচার্য, এমনকি নির্বিশেষবাদী শঙ্করাচার্য পর্যন্ত ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা করার বিশেষ নির্দেশ দিয়ে গেছেন। শঙ্করাচার্যের মতো নির্বিশেষবাদীরা পঞ্চোপাসনা নামক 5টি বিভিন্ন রূপের উপাসনা অনুমোদন করেন, তার মধ্যে বিষ্ণু রূপ রয়েছে। বৈষ্ণবরা কিন্তু শ্রী বিষ্ণুর বিভিন্ন রূপেরই কেবল আরাধনা করেন, যেমন রাধা কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, সীতারাম, রুক্মিণী কৃষ্ণ প্রভৃতি। মায়াবাদীরা স্বীকার করে যে প্রথমে ভগবানের বিশেষ রূপের আরাধনা করার প্রয়োজন আছে, কিন্তু তারা মনে করে চরমে সব কিছু নিরাকার, নির্বিশেষ। সুতরাং যেহেতু তারা চরমে ভগবানের বিগ্রহের আরাধনা বিরোধী, তাই চৈতন্য মহাপ্রভু তাদের অপরাধী বলে বর্ণনা করেছেন। যে সমস্ত মানুষ ভৌম ইজ্জদি ভাবযুক্ত হয়ে দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করে, শ্রীমদ্ ভাগবতে তাদের নিন্দা করা হয়েছে।
ভৌম মানে মাটি আর ইজ্জতি মানে উপাসক। দুই রকমের ভৌম ইজ্জতি, যারা তাদের জন্মভূমিকে আরাধ্য মনে করে, যেমন জাতীয়তাবাদীরা, তারা তাদের মাতৃভূমির জন্য অনেক কিছু উৎসর্গ করে। আর দ্বিতীয় শ্রেণীর ভৌম ইজ্জতি হচ্ছে তারা যারা ভগবানের শ্রীবিগ্রহের আরাধনার নিন্দা করে। এই পৃথিবী অথবা জন্মস্থানের পূজা করা উচিত নয়। আমাদের দৃষ্টিগোচর হওয়ার জন্য ভগবান নিজেকে মাটি, কাঠ, ধাতু ইত্যাদি আদিতে প্রবেশ করেছেন, সেই রূপের নিন্দা করা উচিত নয়। জড় পদার্থ ভগবানের, পরমেশ্বর ভগবানের শক্তি। হেন যে গোবিন্দ প্রভু পাইনু যাহা হইতে, তাহার চরণ কৃপা কে পারে বর্ণিতে। বৃন্দাবনে বৈশে যত বৈষ্ণব মণ্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। যার প্রাণধন নিত্যানন্দ শ্রী চৈতন্য, রাধা কৃষ্ণ ভক্তি বিনে নাহি জানে অন্য। সে বৈষ্ণবের পদরেণু তার পদ ছায়া, অধমেরে দিল প্রভু নিত্যানন্দ দয়া। তার সর্বলভ্য হয় প্রভুর বচন, সেই সূত্র এই তার কইল বিবরণ। সে সবে পাইনু আমি বৃন্দাবনে আয়, সেই সব লভ্য এই প্রভুর কৃপায়। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমি সেই বৃন্দাবনে আসতে পেরেছি কেবল নিত্যানন্দ প্রভুর কৃপা। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি। বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, সংসারে পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দেরে। নিতাই নিতাই নিতাই। প্রভুপাদ একটু বড় তাৎপর্য লিখেছেন এই শ্লোকের উপরে, যে বৃন্দাবনে আমি আসতে পেরেছি নিত্যানন্দ প্রভুর কৃপায়। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা হচ্ছেন বৈষ্ণব, তারা সর্বমঙ্গলময়, কেননা কোনো না কোনোভাবে তারা সর্বদাই শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন। যদিও তাদের কেউ কেউ কঠোর নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির বিধিনিষেধগুলি পালন করেন না, তবুও তারা কৃষ্ণভক্ত এবং প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে তারা শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন। তারা যখন রাস্তা দিয়ে যান তখন তারা জয় রাধে অথবা হরে কৃষ্ণ বলে পরস্পরকে সম্ভাষণ করেন। এটি এক মহান সৌভাগ্যের পরিচয়। এভাবে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তারা স্বীকৃতি অর্জন করেছেন। বর্তমান বৃন্দাবন নগরী রচিত হয় গৌড়ীয় বৈষ্ণবদের দ্বারা। ষড় গোস্বামীরা সেখানে গিয়ে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করার মাধ্যমে তার সূচনা করছিলেন। বৃন্দাবনের সমস্ত মন্দিরের মধ্যে শতকরা প্রায় 90% শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর অনুগামী গৌড়ীয় বৈষ্ণবদের। তার মধ্যে 7টি মন্দির অতি বিখ্যাত। বৃন্দাবনের অধিবাসীরা শ্রী শ্রী রাধা কৃষ্ণের আরাধনা ছাড়া আর কিছু জানেন না। ইদানিং জাতি গোসাই নামক এক শ্রেণীর কপট পূজারী যেখানে দেবদেবীর পূজার সূচনা করছে, কিন্তু প্রকৃত বৈষ্ণবরা তাতে অংশগ্রহণ করেন না। যারা নিষ্ঠা সহকারে বৈষ্ণব ধারায় ভগবত ভক্তি অনুশীলনে যুক্ত, তারা এই ধরনের দেবদেবীর পূজায় অংশগ্রহণ করেন না। গৌড়ীয় বৈষ্ণবরা কখনো শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর মধ্যে ভেদ দর্শন করেন না। তারা বলেন যে যেহেতু চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত তনু, তাই তিনি রাধাকৃষ্ণ থেকে অভিন্ন। কিছু কিছু বিভ্রান্ত মানুষ নিজেদের খুব উন্নত মার্গের বৈষ্ণব বলে প্রমাণ করার চেষ্টা করে বলে তারা রাধাকৃষ্ণ নামের পরিবর্তে গৌরাঙ্গের নাম কীর্তনে আসক্ত। এভাবেই তারা শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী শ্রী রাধাকৃষ্ণের মধ্যে ভেদ সৃষ্টি করে। তাদের উর্বর মস্তিষ্ক
নদিয়া নাগরী নামক এক সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। তারা রাধাকৃষ্ণের আরাধনা না করে গৌর বাক্যে শ্রী চৈতন্যের আরাধনা করে। তাদের যুক্তি হচ্ছে, রাধাকৃষ্ণ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, তখন রাধাকৃষ্ণের আরাধনার কোনো প্রয়োজন নেই। তথাকথিত এই সমস্ত ভক্তদের চৈতন্য মহাপ্রভু ও শ্রী রাধাকৃষ্ণের ভেদ দর্শন শুদ্ধ ভক্তির মার্গে এক উৎপাত স্বরূপ। যারা শ্রী রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, তারা মায়ার হাতের ক্রীড়নক। অন্য অনেক সম্প্রদায় আছে যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার পূজার বিরোধিতা করে। কিন্তু যে সমস্ত সম্প্রদায় শ্রী চৈতন্যের পূজা করে কিন্তু তারা রাধাকৃষ্ণের পূজা করে না, অথবা রাধাকৃষ্ণের পূজা করে শ্রী চৈতন্য মহাপ্রভু পূজা করে না, তারা উভয়ই শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী রাধাকৃষ্ণের মধ্যে ভেদ সৃষ্টি করে। তাই তারা প্রকৃত সাহাজিয়া। চৈতন্য চরিতামৃতের প্রণেতা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পরিচ্ছেদের 255 ও 226 মানে 225, 226 শ্লোকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে ভবিষ্যতে তারা নিজেদের মন গড়া মত সৃষ্টি করবে। তারা ধীরে ধীরে রাধাকৃষ্ণের আরাধনা ত্যাগ করবে। যদিও তারা নিজেদের চৈতন্য মহাপ্রভুর ভৃত্য বলে পরিচয় দেবে, তবুও তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা ত্যাগ করে জাগতিক কার্যকলাপে অধঃপতিত হবে। যারা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকৃত উপাসক, তাদের জীবনের চরম লক্ষ্য হচ্ছে শ্রী রাধাকৃষ্ণের উপাসনা। শেষ করছেন বাকি 3টে শ্লোক। আপনার কথা লিখি নির্লজ্জ হইয়া, নিত্যানন্দ গুণে লেখায় উন্মত্ত করিয়া। নিজের কথা লিখতে আমার লজ্জাও লাগছে, কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপায় ভিতর থেকে যেন উপচে পড়ছে। নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা অপার, সহস্র বদনে শেষ নাহি পাই যার। শিরূপ রঘুনাথ পদে যারাস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ বর্ণনা করে চৈতন্য চরিতামৃতের আদি লীলার 5ম পরিচ্ছেদে ভক্তি বেদান্ত তাৎপর্য। তো এরপরে 6ষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত তত্ত্ব নিরূপণ হবে, তবে তারপরে পঞ্চতত্ত্ব। কিন্তু আমি এই অদ্বৈত নিরূপণ তত্ত্বটা পরে পড়ব। আমরা পরের বৃহস্পতিবার পানিহাটি চিড়াদধি মহোৎসব সম্বন্ধে একটু শ্রবণ করব। এখন বেশ কিছু প্রশ্ন আছে, প্রশ্ন আলোচনা। প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ মহারাজ, আমি পাঞ্জাব জলন্ধর থেকে বলছি। মহারাজ, আমি আপনার ভাগবত ক্লাস ও টক শো নিয়মিত শ্রোতা। খুব ভালো লাগে ভগবানের বাণী ও শুদ্ধ ভক্তদের কথা শ্রবণ করতে। আমার প্রশ্ন হলো, গর্ভাধান সংস্কার কি সুসন্তান লাভের উপায়? আমি দীক্ষিত নয়, তবে ইস্কন প্রভুদের সম্পর্কে আছি। আমি 3-4 বছর নিয়ম পালন করছি, 16 মালা জপ করে ভোগ নিবেদন করে প্রসাদ পাই। খুব ভালো প্রশ্ন। গর্ভাধান সংস্কার, যে স্ত্রী গর্ভধারণ করার পূর্বে স্বামী স্ত্রী দুজন মিলে ঈশ্বর আরাধনা, ঈশ্বর কাছে সুসন্তান প্রাপ্তির যে বিশেষ প্রার্থনা, পূজা উপাসনা, তাকে গর্ভাধান সংস্কার বলা হয়। তবে ইদানিং আমরা টক শোতে এটা নিয়ে একটা
বিশেষ আলোচনা রাখব। দশম সংস্কার, দশ সংস্কার, 10টা সংস্কার আছে মনুষ্য জীবনে, সেইটা নিয়ে আমরা একটা আলোচনা, একটা খসড়া তৈরি চলছে। পরবর্তী প্রশ্ন করেছেন শ্যামল চক্রবর্তী হুগলি থেকে। মহারাজ, আমার প্রশ্নের উদয় হয়েছে যে কলিযুগ কি দরকার ছিল? কেননা সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, এই যুগগুলো ভালো ছিল, কলিযুগে কি দরকার ছিল? এই 3 যুগের পর ভগবান এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারতেন। এই বিষয়ে জানতে পারলে খুব উপকৃত হতাম। ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, আর কলিযুগ সাধারণ লোকের জন্য খুব খারাপ, কিন্তু যারা ভক্ত, যারা সাধক, তাদের জন্য খুব ভালো। সত্যযুগের মতো 1 লক্ষ বছর ধ্যান করতে হবে না, ত্রেতা যুগের মতো 10,000 বছর যজ্ঞ করতে হবে না, দ্বাপর যুগের মতো 1000 বছর আপনাকে পূজা করতে হবে না। শুধু খালি জপমালা জপ করলেই আপনি ওই 1 লক্ষ বছরের ধ্যানের ফল পেয়ে যাবেন। সেই জন্য পরীক্ষিত মহারাজ কলিকে সুযোগ দিয়ে গেলেন যে কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য। কলিযুগ তো ধন্য, কলিযুগ দোষের নয়। যে ভজনা করতে পারে। তারপরে গৌরী মণ্ডল কলকাতা থেকে, অল্প বুদ্ধিতে যতটুকু বুঝতে পারলাম ততটুকুও বুঝিয়ে বলতে পারছি না। অধ্যায়টা যেভাবে আপনি খোলসা করে ছাড়িয়ে তুলছেন, খোলস ছাড়িয়ে তুলে ধরেছেন, সেই সংসারটা কাঁটা গাছের মতো মনে হচ্ছে। সে ছেলে হোক বা মেয়ে হোক, কেউ কারোর জন্য অনুকূল নয়। প্রেম আর বিশ্বাস যদি না থাকে, বেঁচে থেকে মৃত্যুর সামনে মনে হতে হবে। তাহলে এখান থেকে বেরোনোর উপায় কি? যে জড়ভরতের প্রসঙ্গ চলছে সেটাকে নিয়ে আলোচনা, যে বাস্তবিক পক্ষে এই সংসারের চিত্র, স্বামী স্ত্রী, আর আজকে রূপ গোস্বামীপাদ বললেন, যদি সংসারের সুখ উপভোগ করতে চাও বৃন্দাবনে যেও না। আর বৃন্দাবনের শ্যামসুন্দরের পাল্লায় যদি পড়ো, সংসার বাসনা ভুলে যাবে। আর সংসারটা খুব কঠিন। আমাদের আচার্যগণ নির্দেশ দিয়ে গেছেন, কৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণকে আঁকড়ে ধরে সংসার করুন। যেরকম কুন্তী দেবী, পঞ্চপাণ্ডব, তারা কৃষ্ণকে নিয়ে জীবন ধারণ করেছিলেন। যত বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা সব কিছু অতিক্রম করতে পেরেছিলেন। এমনকি কুরুক্ষেত্রের মতো মহাপ্লাবনকেও অতিক্রম করতে পেরেছিলেন। সেই কুরুক্ষেত্রের মহাঝড়ে সবাই মারা গেছেন, পঞ্চপাণ্ডব টিকে গেল। কেবল কৃষ্ণকে আঁকড়ে ধরে সংসার করেছিলেন। প্রশ্ন করেছেন সুরজিৎ কর্মকার। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি গোবরা থেকে বলছি, আমার নাম সুরজিৎ কর্মকার। প্রভু, আমি 16 মালা জপ ডেলি করি, নিরামিষ আহার গ্রহণ করি। প্রভু, আমি ভোগ লাগিয়ে প্রসাদ পাই না। আমাদের তেমন পরিস্থিতি নয়, তাহলে তো আমার পাপ হচ্ছে। তাহলে প্রভু, তা আমার কি করা উচিত, যা দয়া করে বলে। যদি সরাসরি ভোগ লাগানোর ব্যবস্থা নাও থাকে, আপনি খাওয়ার সময় ভগবানকে স্মরণ করুন। আমরা গুরুবর্গের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। যখন মন্দিরে থাকি ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাই। যখন রাস্তাঘাটে বেরিয়ে যাই, অনেক সময় সারা দিন বা ট্রেনে করে 2 দিন যাত্রা করতে হয়, কিছু শুকনো প্রসাদ রাখা হয়, তাও পর্যাপ্ত নয়। তখন ওই ফল বা যেগুলো নিরামিষ খাদ্য, যেরকম বিস্কুট, মুড়ি, তারপরে আবার চিড়া, খই,
যেগুলো এনে আমরা ভগবানকে নিবেদন করে খাই মনে মনে। আবার কখনো আমাদের গুরুবর্গ বলেছেন, তুমি ফল কিনেছো, তোমার ভোগ লাগানোর কোনো সুবিধা নাই, 3 বার শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু মনে মনে ভগবানকে ধ্যান করে তুমি প্রসাদ রূপে খেতে পারো। তা আপনাকে বলবো যে আপনি যখন নিরামিষ খাচ্ছেন, সম্ভব হলে আপনার কিচেনে ছোট ফটো রেখে ভোগ নিবেদন করতে পারেন, অথবা সে সুবিধাও যদি না থাকে নিজে নিজে খাওয়ার সময় শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু কৃষ্ণ ঠাকুর কি জয় নিবেদন করে খেতে পারেন। তাতেও আপনার প্রসাদ গ্রহণের ফল পাবেন আপনি। নদিয়া থেকে আকাশ দত্ত তিনি প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন, কিভাবে ভগবানের চিন্তা সব সময় করতে পারবো? চিন্তা করলেই চিন্তা করবেন। কিভাবে চিন্তা করব না, চিন্তা করলেই চিন্তা করবেন। মনে সবসময় ভগবানকে ডাকুন। ঘুম থেকে উঠে প্রথম ভগবান শ্রীকৃষ্ণের যেন ছবিটা মনের ভিতরে ভেসে ওঠে, তারপরে তাকে কেন্দ্র করে সব কাজ করুন। প্রণাম করে আপনি কাজে যান, প্রণাম করে আপনি অফিস কম্পিউটার পড়াশোনা যা করবেন কৃষ্ণ। যেরকম বাড়িতে আমি যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতাম, তখন নতুন খাতা নতুন বই, নতুন খাতাতে মা সুন্দর করে মলাট করে দিতেন, আর প্রথম লিখতে হতো ঠাকুরের নাম, শ্রী শ্রী হরি, তারপরে তুমি লিখবে। এই কালচার আর কি। সব কাজে কৃষ্ণকে যুক্ত করো। আরেকটি প্রশ্ন হচ্ছে, বাড়ির পাশে অষ্টম পর হচ্ছে, গুরুদেব বলছে দীক্ষা নিতে, এখন আমি কি করব? সে আপনি জানেন আপনি দীক্ষা নেবেন কি না। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন। আপনাকে কৃষ্ণ ভজন করতে গেলে সম্পূর্ণ নিরামিষ, 4 নিয়ম পালন, 16 মালা জপ, যদি এই রকম দীক্ষা আপনাকে দেয় নিতে পারেন। তিনি যদি গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা মানে ইস্কন অথবা গৌড়ীয় মঠের কোনো পরম্পরায় ব্যক্তি হন, তার কাছ থেকে দীক্ষা নিতে পারেন। তারপরে সুধীর দাস গোপালের সেবায় আমি কি বিস্কুট ভোগ হিসাবে দিতে পারবো? দিতে পারেন, শুধু বিস্কুট দেন না, বিস্কুটের সঙ্গে একটু ক্রিম মাখিয়ে বা মাখন অনেকে দেয় দেখি, 2টো বিস্কুটের মাঝখানে একটু মাখন লাগিয়ে একটু সুন্দর করে ভোগ দেন, মাখন বিস্কুট। বা অনেকে চিনি বিস্কুট দেন, শুধু বিস্কুট দেন না, কিছু বিস্কুটের সঙ্গে জেলি বিস্কুট, এটা এত শুকনো ভগবান খেতে পারবেন না। তো প্রশ্ন করেছেন গৌরাঙ্গ দাস বাংলাদেশ থেকে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় কিভাবে ভক্তি জীবন রুটিন করব? আপনার পড়াশোনার ফার্স্ট প্রায়োরিটি, প্রথম হচ্ছে পড়াশোনাটা লক্ষ্য রাখবেন। তারপরে শরীরের বিশ্রামও দরকার আছে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, খাওয়া দাওয়া ঠিকমতো, জলপানও করবেন। আমার গুরুদেব এখন বলছেন গরমের সময় তোমরা একটু ভালো করে জল খাও। তো সব কিছু 8 ঘন্টা ভক্তি, 8 ঘন্টা আপনার পড়াশোনা বা যা যা কাজ, 8 ঘন্টা শরীরের বিশ্রাম, তার ভিতরে 6 ঘন্টা ঘুম, 6 ঘন্টা ঘুম, 2 ঘন্টা খাওয়া দাওয়া স্নান আর যা যা আছে সেরকম করে রুটিন করেন। আর ফার্স্ট প্রায়োরিটি, প্রথম হচ্ছে পড়াশোনা। তা আপনার রুটিনটা, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, আপনার রুটিনটা আপনি করবেন আপনার সময় দেখে। আরেকটা প্রশ্ন এসেছে, জানি না, শ্রুতিপ্রিয় গৌর দাস,
মহারাজ কৃপা করে বর্ণাশ্রমের ব্যাপারে কি উপদেশ দিয়েছিলেন শিল প্রভুপাদ তা লিখবেন। বর্ণ এবং আশ্রম, আশ্রম মানে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আর বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। প্রত্যেকে নিজে নিজে জায়গা থেকে ভগবানকে উপাসনা করুক। কারোটা বড় কারোটা ছোট নয়। কিন্তু কেউ বলতে পারেন হ্যাঁ গৃহস্থরা কি ভজন করতে পারে নাকি ব্রহ্মচারী সন্ন্যাসী হতে হবে, এটা ঠিক নয়। আবার কোনো গৃহস্থ মনে করতে পারে আমি গৃহস্থ, আমার দ্বারা কি ভজন হয়, সন্ন্যাসী ব্রহ্মচারী হলে ঠিক ছিল না, সেটাও ঠিক না। বর্ণাশ্রম চারবতা স্বরূপেণ ব্যবস্থিত। বর্ণাশ্রম চারবতা, বিষ্ণুর উপাসনার জন্য যে যে স্থানে রয়েছে সেখান থেকে বর্ণাশ্রম। আর দুটো প্রশ্ন, অবিনাশ পাল বর্ধমান থেকে একটা প্রশ্ন আছে, গোলক বৃন্দাবনের দুটো ভাগ, একটা গোলকধাম যেখানে কৃষ্ণ থাকেন, আর একটা শ্বেতদ্বীপ বা নবদ্বীপ ধাম যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু থাকেন। আমি যদি মৃত্যুর পরে মহাপ্রভুর কাছে নবদ্বীপ ধামে ফিরে যেতে চাই, তার জন্য আমাদের কি যোগ্যতা লাগবে বা কিভাবে আমরা সেখানে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করব? ভক্তি রসামৃত সিন্ধু পড়বেন। প্রথমে সাধনা ভক্তি, তারপরে ভাব ভক্তি, তারপরে প্রেম। প্রেমের পরে আপনি কোন দিকে যেতে চান তার জন্য বিশেষ ডিগ্রি। চৈতন্য মহাপ্রভুর ধামে যেতে গেলে চৈতন্য মহাপ্রভু রূপের এবং চৈতন্য মহাপ্রভু ভক্তদের উপাসনা করতে হয়। আর বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবনে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বিস্তারিত রয়েছে ভক্তি রসের বিজ্ঞান। উদয় কুমার কর্মকার লাস্ট প্রশ্ন। আমি উদয় কুমার কর্মকার কৃষ্ণনগর নদিয়া থেকে বলছি। আপনার গীতামৃত প্রবচন প্রতিদিন শ্রবণ করি। আজকের গীতামৃতের প্রবচনে উত্তম ভক্তদের গুণাবলী আলোচনা করলেন। আমাদের মতো কনিষ্ঠ ভক্তদের ওইসব গুণাবলী নেই, অল্পতেই রেগে যায়। আমাদের কি গতি হবে? থাকতে থাকতে আমরা উত্তম হব। আমার গুরুদেব বলেন পাকা আম আর কাঁচা আম, আম আমই, কিন্তু আমটা যদি গাছে লেগে থাকে আমটা পাকবে। তাই আমরা যদি ভক্তি পথে জুড়ে থাকি ধীরে ধীরে শুদ্ধ হয়ে শুদ্ধ ভক্ত হব। সেটাই ভগবান বলছেন। তুমি যদি নিজেকে ভক্ত বলে দাবি করতে চাও, এই গুণাবলী তোমাকে অর্জন করতেই হবে। আর এই গুণাবলী কোথা থেকে আসবে না, যশাস্তি ভক্তি ভগবত কিঞ্চন। ভগবানের প্রতি ভক্তি করতে করতে যেরকম লোহা আগুনের ভিতরে থাকলে লোহাটা আগুন হয়ে যায়, সেরকম ভগবানের সঙ্গে যুক্ত থাকলে আমরা ভগবানের গুণাবলী, শুদ্ধ ভক্তের গুণাবলী আমাদের শরীরে প্রকাশ পাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন। কালকে আবার ভাগবত রসমাধুরীতে দেখা হবে। সামনের রবিবার নির্জলা একাদশী সম্বন্ধে বিশেষ আলোচনা। আমি কি নির্জলা করতে পারবো? আমার দ্বারা কি নির্জলা করা সম্ভব? নির্জলা করলেই কি ফল, না করলেই বা কি ক্ষতি? আমি তো সব একাদশী করি, আমাকে কি নির্জলা করতে হবে? বিস্তারিত আলোচনা রবিবার।